প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধারে গত এক দশক ধরে নিরলসভাবে এগিয়ে চলছে ইউরেশিয়ার প্রভাবশালী দেশ তুরস্ক। ন্যাটোর গুরুত্বপূর্ণ এই সদস্য রাষ্ট্রটি স্থল, আকাশ এবং সমুদ্রে সমানতালে দেখিয়ে চলছে নিজেদের সামরিক দাপট। তুরস্কের এই শ্রেষ্ঠত্বের মুকুটে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন পালক। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরাক্তার কিজেলেলমা থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান হিসেবে দৃষ্টিসীমার বাহিরে থাকা লক্ষ্যবস্তুকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করেছে বাইরাক্তার কিজেলেলমা। তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইকার জানায়, স্থানীয়ভাবে তৈরি গোগদোগান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি উচ্চগতির ভাসমান লক্ষ্যবস্তুকে সুনিপুণভাবে ধ্বংস করেছে বাইরাক্তার কিজেলেলমা। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। লক্ষ্যবস্তু ধ্বংসে টার্গেট নির্ধারণে ব্যবহার করা হয়েছে তুরস্কের আরেক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসেলসানের তৈরি মুরাদ এসা রাডার ব্যবস্থা। তুরস্কের তৈরি এই রাডার ব্যবহার করেই কিজেলেলমার উইংস্প্যান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মাধ্যমে স্থানীয়ভাবে তৈরি কোনো যুদ্ধবিমান থেকে স্থানীয়ভাবে তৈরি রাডার ব্যবহার করে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, যা তুরস্কের আকাশ শিল্পের ইতিহাসে একটি মাইল ফলক যুক্ত করেছে। নতুন এই পরীক্ষার মাধ্যমে তুরস্ক বিশ্বের প্রথম দেশ হিসেবে কোনো মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুকে ধ্বংস করার কৃতিত্ব দেখিয়েছে। এই পরীক্ষায় কিজেলেলমার সঙ্গে তুর্কি বহরে থাকা দুটি F-16 যুদ্ধবিমান ছিল। কিজেলেলমার এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে F-16কে লক্ষ্যবস্তু করা হয় এবং তাকে তুরস্কের তৈরি গোগদোগান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ভার্চুয়াল পরিবেশে ধ্বংস করা হয়। এর ফলে আকাশ যুদ্ধে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছে তুরস্কের তৈরি এই মনুষ্যবিহীন যুদ্ধবিমান, যা পরবর্তীতে ন্যাটো বা ইউরোপের আকাশে প্রভাব বিস্তার করতে আঙ্কারাকে ব্যাপক সহযোগিতা করবে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।